আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের অনেক মন খারাপ। অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে। এত বৃষ্টি দেখে আমার তো অনেক মনটা ভালো হয়ে গেল, কারণ বৃষ্টি আমার খুব পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কালকে আমার ভিডিওতে গল্পটা শোনার পর থেকে অনেকেই আমাকে ইনবক্স করেছেন, কমেন্টে লিখেছেন, আপু গল্পের পরেরটুকু শুনতে চাই, গল্পটা কবে শোনাবেন। অনেকেই আমার গল্পের পরের অংশটুকু শুনতে চেয়েছেন, তাই আমি আর আপনাদেরকে বেশি ওয়েট করালাম না। আজকে আমি বাকি অংশটুকু নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো গল্পের পরের অংশটা ছিল এইরকম। আপুটা তো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ল, তার তো অনেক শরীর খারাপ হয়ে গেল। তাদের পুরো পরিবার অদ্ভুত একটা ভয়ের মধ্যে পড়ে গেল, যা তারা কখনো ভাবেনি এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে তারা পড়বে। আমি আমার মতো করে গল্পটা বলার চেষ্টা করছি আপনাদের সঙ্গে তারপর থেকে। তো সেই রাতটা যেন এক অনন্ত দুঃস্বপ্নের মতো ছিল। আমি খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ালাম, 6 রকম ফলও আনলাম, আগরবাতি, ছাই আর কবরস্থানের মাটি দিয়ে আন্টির নিয়ম মেনে আমার মুখে মালিশ করলাম। যদিও মালিশটা আন্টি করিয়েছিল। তারপর শুরুতে মনে হলো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, রাত যতই গভীর হতে শুরু করলো, আবার অদ্ভুতভাবে শরীরটা খারাপও হতে শুরু করলো, অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো, আর আমার চোখ দুটো জ্বলজ্বল করতে লাগলো, বুক ধড়ফড় করছিল, কেমন যেন একটা অস্থিরতা ফিল করছিলাম। হঠাৎ দেখি ঘরের কোণে ছায়ার মতো একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি কিছুই বলতে পারছিলাম না, শুধু চোখ দিয়ে তাকিয়ে রইলাম। আব্বু আম্মু কিছু বুঝতে পারছিলেন না। হঠাৎ সেই ছায়াটা আমার দিকে এগিয়ে এলো এবং কানে কানে ফিসফিস করে বলল, তুই আমার জায়গা থেকে ফুল নিয়েছিস, তাই তোর ওপর আমার অধিকার। আমি জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। আম্মু কোরআন শরীফ পাঠ করতে শুরু করলেন, আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। তখনই ছায়াটা কেমন যেন মিলিয়ে গেল, কিন্তু আমার শরীর আরও দুর্বল হয়ে পড়ল। পরদিন সকালে আন্টি এসে বললেন, এটা সাধারণ কোনো জিন নয়, কবরের রক্ষক জিন। ও চায় তুমি ফুলটা তাকে ফেরত দাও। আব্বু তৎক্ষণাৎই আমাকে নিয়ে আবার সেই কবরস্থানের পাশে গেলেন। মাগরিবের সময় আমি ভয়ে ভয়ে সেই শুকনো জবা ফুলটা ফিরিয়ে রাখলাম। তারপর দোয়া পড়লাম। তারপর অদ্ভুতভাবেই সেই রাত থেকে আমার জ্বর ধীরে ধীরে কমতে শুরু করলো। শরীর সুস্থ হলেও মন আজও অনেক ভয়ে কেঁপে ওঠে, কারণ ঘুমের মধ্যে মাঝে মধ্যেই আমি এখনও সেই কালো ছায়াটাকে দেখতে পাই, যেন সে অপেক্ষা করছে আমি আবার কোনো ভুল করি কিনা। তবে আলহামদুলিল্লাহ আপুটা এখন ভালো আছে, সুস্থ আছে। আর এই ছিল আমার গল্পের শেষ অংশ। আপনারা যদি আমার কাছে এই টাইপের গল্প শুনতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর গল্প নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই সবাই খুব সাবধানে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।